What's up guys, welcome to a new another fresh video. আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে তোমাদের সকলের সামনে আমি এমন একটা দুর্গাপুজো এবার তোমাদের সকলের সামনে উপস্থাপন করছি যেখানে কিন্তু আমরা এবার দুর্গাপুজো মায়ের 75টা রূপ একসাথে দুর্গাপুজো আমরা দর্শন করতে পারবো। কোথায় করবে দর্শন, কীভাবে আসবে, কি থাকছে, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। জাস্ট শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস অ্যান্ড তোমরা দেখছো বং পিয়ুষ। সো এই মুহূর্তে আমি যেখানে রয়েছে দেখতেই পারছো, এখানে দেখো শক্তিপুর আগরপাড়া যুব সংঘ, আর এটা কিন্তু আগরপাড়ায়। তো এর আগেও আগরপাড়া আরও একটা পুজো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, যারা দেখোনি তারা কিন্তু এই ভিডিওটার পর ওইখানটা গিয়ে দেখে নাও। আর এখানে কিন্তু বেশ সুন্দরভাবে দেখো কত সুন্দর ছোটো ছোটো বদ্রি পাখিগুলো রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। যাই হোক, তো এইখানে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ সামনে সামনে কিন্তু ওই যে তাঁবু দিয়ে ঢাকা রয়েছে, তার ওখানেই কিন্তু কাজ হচ্ছে 75 রূপী মা দুর্গার। চলো আমরা এবার এগিয়ে যাই এই মাতৃপ্রতিমা দর্শনের দিকে। আর এখানে কীভাবে কী প্রস্তুতি পর্ব চলছে সবটাই তুলে ধরবো, জাস্ট শেষ অবধি তোমরা দেখতে থাকো। কীভাবে আসতে হবে তাও বলে দেবো। আর এইখানে যদি সর্বপ্রথম যেটা আমি দেখতে পাচ্ছি ব্যানার, দেখো এখানে যদি ব্যানারের দিকে অগ্রসর হই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পয়লা বৈশাখ রবিবার দিন এদের যে খুঁটি পুজো সেটা সম্পন্ন হয়েছে, এবং 75 অর্থাৎ এদের কিন্তু এইবার শক্তিপুর যুব সংঘের কিন্তু 75তম বর্ষের কিন্তু এটা দুর্গা পুজো, এবং এখানেই কিন্তু মা দুর্গার 75টা রূপ আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু অলরেডি এটা কিন্তু কোনো স্টেজ করে নয়, এরকম একটা জায়গা করাই রয়েছে যেখানটা আর কি প্রত্যেক বছর এখানে পুজো হয়ে থাকে। আর এইখানে যদি আমরা একটু এগিয়ে আসি, দেখো এইখানে কিন্তু বাঁশের দিয়ে কিন্তু ঘিরে নিয়েছে, অর্থাৎ এইখানে এইটুকু আমরা কনসেপ্টটা ক্লিয়ার নিচ্ছি যেখানে কিন্তু সেরকম কোনো একটা থিমের হয়তো কাজ হবে না, বাট এইখানের যে আকর্ষণ আমাদের সকলের জন্য সেটা হলো 75 রূপের কিন্তু মা দুর্গা। দেখো একদম যদি বাদিকে প্রথমেই চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গনু দাদা রয়েছে, গণেশ দেবতা কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু মাটির যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। মানে মাটির কাজ কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু মাটির কাজ সম্পূর্ণরূপে হয়ে গেছে। বললাম এখানে কিন্তু গণেশের কিন্তু যে মাটির কাজ সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। আর পিছনে দেখতে পাচ্ছি প্লাই দিয়ে কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাও কিন্তু পুরোপুরি প্রস্তুত, অর্থাৎ বলা যায় যে প্রাথমিক একদম মানে প্রাথমিকের কাজ শেষ। জাস্ট এরপর কিন্তু এর উপর রং করা হবে অ্যান্ড চক্ষুদান এই সমস্ত জিনিস, এবং পিছনটাকে সাজিয়ে তোলা হবে, তাহলেই কিন্তু এখানে গণেশের যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু প্রস্তুত। আর এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো মুশিক কলা খাচ্ছে, এটা কিন্তু বেশ সুন্দর লাগলো আমার। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটা খুব সাজিয়ে তোলা হয়েছে। আর এইখানে কিন্তু মাতৃ প্রতিমার কাজও কিন্তু চলছে, তো সবটাই দেখাবো। চলো এইখানে যদি একটু দেবী লক্ষ্মীর দিকে যদি আসি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিক দিয়ে কিন্তু লক্ষ্মী দেবীর মুখটা ঢাকা রয়েছে, মেবি কোনো কাজের জন্য হয়তো এটা এখনও ঢাকা রয়েছে। আর এখানে কিন্তু প্যাঁচাটাও কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা, অর্থাৎ হয়তো কয়েকদিন আগেই হয়তো এটা করা হয়েছে, সেই জন্য হয়তো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। আর এইখানে যদি এবার মাতৃ প্রতিমার দিকে আমরা মূল মাতৃ প্রতিমার দিকে যদি অগ্রসর হই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের প্রতিমার যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে পুরোপুরি হয়ে গেছে, মানে মাটির কাজ প্রত্যেকটা দিয়ে কিন্তু শেষ। আর এরপর জাস্ট রঙের কাজ হবে অ্যান্ড দেন তাহলেই কিন্তু পুরোটা হয়ে যাবে। আর এইখানেও কিন্তু দেখো পিছনে কিন্তু প্লাই দিয়ে কিন্তু কাঠামোর মতো বানানো হয়েছে, যেটার উপর আর কি মানে বেশ সুন্দরভাবে। এটুকু বলতে পারি এখানে যদি তোমরা মা দুর্গা পুজোয় আসো কোনোভাবেই কিন্তু বোর হবে না। এখানে মা তো থাকছে, সে সাথে মায়ের 75 রূপ তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছি যে সিংহ রয়েছে, সিংহের মুখটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক দিয়ে ঢাকা, মেবি কাজের জন্য। দেখো এখান থেকে কিন্তু বেশ মুখটা দেখে কিন্তু ভয়ানক ভয়ানক লাগছে। যাই হোক, এখানে হচ্ছে যে মাটির কাজ সেটা শেষ। আর এখানে অসুরও কিন্তু প্রস্তুত, দেখতে পাচ্ছ অসুর পুরোপুরি মানে প্রত্যেকটাতেই কিন্তু মাটির কাজ শেষ। আর এখানে দেখতে পাচ্ছি মহিষ রয়েছে, সাপ রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু পুরোটা সেজে উঠছে। আর এরপর রঙের কাজ হবে তখন কিন্তু জাস্ট আলাদাই দেখার মতো কিন্তু এখানে হয়ে যাবে। আর এইখানে যদি দেখি দেবী সরস্বতী সেম অ্যাজ পিছনে প্লাইয়ের দিয়ে স্ট্রাকচার হয়ে গেছে অ্যান্ড প্লাস্টিক দিয়ে এখানটায় ঢাকা রয়েছে, দেখতে পাচ্ছ মুখটা, মায়ের মুখ এবং মায়ের যে এই পাশটা রয়েছে এটা কিন্তু পুরো ঢাকা। আর এই হচ্ছে হাঁস,
বেশ সুন্দর লাগে। দেখো এইটুকু বোঝা যাচ্ছে কাজ কিন্তু জোর কদমে চলছে। আর এইখানে কিন্তু কার্তিক দাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত, দেখতে পাচ্ছ একদম রেডি। আর এখানে কিন্তু হাতটা হয়তো কয়েকদিন আগে হয়তো ইনস্টল করা হয়েছে, মানে প্রস্তুত করেছে, সেই জন্য হয়তো প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা রয়েছে। যে এটুকু বুঝতে পারছো এখানে কিন্তু কাজ জোর কদমে চলছে। আর এখানে কীভাবে আসতে হবে সেও বলে দেবো, এবং সবটাই বলবো যে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। দেখো মা দুর্গাকে কিন্তু বেশ সুন্দর, এখনই কিন্তু একটা মায়ের মুখে কিন্তু এখনই একটা আলাদাই কিন্তু একটা মধুরতা ভাব কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর এরপর পুজোর সময় তো যখন রঙের কাজ হবে তখন আরোই সুন্দর লাগবে। এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এদের যে মূল খুঁটি, দেখো এখানে এরা থিম না করলেও তাও তো একটা প্যান্ডেল করবে, সেই জন্য কিন্তু এই হলো মূল খুঁটি, যেটা কিন্তু পয়লা বৈশাখের দিন কিন্তু এদের খুঁটি পুজো হয়েছে। আর এখনও দেখতে পাচ্ছ খুঁটিটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এখনও সে আগের মতোই কিন্তু রয়েছে। আর খুঁটিটা কিন্তু ঠিক যেভাবে সাজিয়েছে এইটুকু বলাই যায় যে খুঁটিটার মধ্যে কিন্তু মা দুর্গাকে তুলে ধরেছে। দেখো এই হচ্ছে ত্রিশূলটা, ওখানে মায়ের মুখ রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু খুঁটিটাকে সাজিয়ে তোলা হয়েছিল। আর এইখানে তো তাহলে মাতৃপ্রতিমার কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এইবার এখানে এই যে থিম জেনেই গেলেন, থিম তো না, এখানে মায়ের 75-75, মানে এদের ক্লাবের যেহেতু এবার 75তম পুজো, তাই সেই জন্য কিন্তু এরা এদের যে থিম বা বলতে পারো মাতৃপ্রতিমার যে চমক সেটাও কিন্তু রেখেছে 75 রূপে মা দুর্গা। ওইখানে তো মায়ের প্রস্তুতি দেখলে, এবার তোমাদেরকে যে মূল যে 75 যে মায়ের রূপ বানানো হচ্ছে সেইখানটা তোমাদেরকে দেখা যায় ঠিক কোথায় কীভাবে প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে এদের যে একটা গোডাউন টাইপ বলতে পারো, বা বলতে পারো কুমোরটুলি, এরা নিজেরাই একটা কুমোরটুলি বানিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ কত মায়ের রূপ, এখানে কিন্তু প্রচুর মায়ের কিন্তু স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ। এখানে চারিদিকে কিন্তু মায়ের যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে। এইখানে যেমন মাকে দেখতে পাচ্ছি, দেখো এইখানে মায়ের মুখটা ঢাকা রয়েছে। এরকম যত আমরা ভেতর দিকে আবগাবো, বেশি আমি ভেতরে যাচ্ছি না, কারণ মাতৃপ্রতিমার কাজ জাস্ট হচ্ছে। তো ঠাকুরের কোনো অংশ মানে এখন নরম থাকতেই পারে, বাই চান্স যদি কোনোভাবে লেগে যায় তো একটু ক্ষতিগ্রস্ত হবে, আমি সেটা চাইবই না কোনোভাবে। তো দেখতে পাচ্ছি এইখানে আমি সামনাসামনি যতটা যাচ্ছি না, দেখো দূর দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এইখানে কিন্তু দেখো মায়ের যে রূপ একটা প্রস্তুত, এইখানে একটা রূপ বানানো হয়েছে, এখানে কাকা রূপ বানাচ্ছে দেখতে পাচ্ছ, এখানেও বানানো হয়েছে। মানে চারিদিকে কিন্তু মায়ের যে রূপ সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। তো একটু ভেতর দিকটা তোমাদেরকে দেখাই, দেখো জুম করে দেখাচ্ছি, দেখো বেশ সুন্দরভাবে কিন্তু ওখানে যে মায়ের যে রূপ সেটা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। অর্থাৎ এটুকু বুঝতে পারছো এদের যে কুমোরটুলি, নিজেদের যে একটা কুমোরটুলি এরা বানিয়ে নিয়েছে, সেখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। দেখো সামনে দেখতে পাচ্ছি অনেক কিন্তু ঠাকুর, এখানে হয়তো মানে বডির কাজটা হয়ে গেছে, জাস্ট মাথাটা বা মুখশ্রীটা এখনও অবধি লাগানো হয়নি। আর এই পাশে আবার যেমন কিছুটা জায়গায় যদি দেখি তাহলে এখানে দেখতে পাবো মুখশ্রী কিন্তু ইতিমধ্যে লাগানো প্রস্তুত। যেমন এই পাশটায় দেখতে পাচ্ছি মুখশ্রী কিন্তু হয়ে গেছে লাগানো। এখানে মানে যতদূর দেখে মনে হচ্ছে যেন দেবী দুর্গা বধ করছেন কাউকে, এখানে আশীর্বাদ করছে, মানে নানান রকমের কিন্তু যে রূপ রয়েছে সেই রূপে কিন্তু এখানে আমরা মাকে দর্শন করবো। এবং এখানে কিন্তু 75খানা রূপ আমরা মাকে দর্শন করবো। আমি পার্সোনালি প্রত্যেকটা নাম জানি না, মেবি ভুল হয়ে যেতে পারে, সেই জন্য আমি কিছু বলছিও না। তো বুঝতেই পারছো এখানে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। দেখো পিছনে দেখতে পাবে ওখানে কাজ চলছে এবং চারিদিকে কিন্তু কাজ চলছে। দর্শন করতে আসবে না তোমরা যারা দর্শনার্থীরা, সবাই ওপাশ দিয়ে প্রবেশ করবে। এপাশ দিয়ে প্রবেশ করার পর এইখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু এক একটা ঘর করা হবে। হ্যাঁ, এই যে ধরো এই যে বাসটা রয়েছে, এই বাস টু এই বাস, এইটুকু এক একটা কিন্তু ঘর করা হবে এইভাবে, এইখানে অ্যান্ড এইখানে চারিদিকে কিন্তু ছোটো ছোটো ঘর করা হবে। আর এই ঘরগুলোর মধ্যে কিন্তু মায়ের যে 75টা রূপ, যেটা একটু আগে তুমি দেখতে পেলে, তোমাদেরকে দেখালাম আমি, ওই পাশে যে কাজ চলছে সেখানটায় কিন্তু প্রস্তুত হচ্ছে ওই যে 75টা রূপ, সেটা কিন্তু এখান দিয়ে তোমাদের সকলের সামনে তুলে ধরা হবে। দেন তোমরা এখানে মূল মাতৃপ্রতিমা দর্শন করবে। দেন মাতৃপ্রতিমা দর্শনের মাধ্যমে কিন্তু তোমরা এই পাশ থেকে, এই যে ঘরটা রয়েছে এটা আর থাকবে না পরবর্তীতে যখন পুজো আসবে, সেই সময় এপাশ থেকে তোমরা প্রবেশ করে এখান দিয়ে প্রবেশ করার পর কিন্তু এইখানে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু আরও সুন্দর একটা বড় মাঠ রয়েছে। এখন হয়তো এরকমভাবে একটা তোমরা একটু হরার ফিল পেতে পারো, বাট ইন ফিউচার পুজোর সময় কিন্তু এই জায়গাটা পুরো ক্লিন হয়ে যাবে। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ এই দেখো এই একটা বাস টু একটা বাস, একটা বাস আরেকটা বাস, এইগুলো হচ্ছে একটা ঘর। এরকম টোটাল ঘরগুলোতে কিন্তু টোটাল ওই পাশে অ্যান্ড এই পাশে মিলিয়ে কিন্তু 75টা ঘর করা হচ্ছে। এই 75টা ঘরেই কিন্তু মায়ের যে 75টা রূপ সেটা আমরা দর্শন করব। আর এইখানে তো মাতৃপ্রতিমা যে মূল যে মাতৃপ্রতিমা সেটা তো কাজ হচ্ছে ওখানে, দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি আগরপাড়া শক্তিপুর যুব সংঘ ক্লাবের সেক্রেটারি যিশুদাকে। কেমন আছেন যিশুদা? হ্যাঁ ভালো আছি। তো এবছর আপনাদের যে ভাবনা রয়েছে 75-এ 75, সেটা আপনারা দর্শনার্থীদের মাঝে কি ফুটিয়ে তুলতে চাইছেন দর্শনার্থীদের কাছে? যেটা নাকি হয়নি এখানে কোনোদিন, মানে সারা পশ্চিমবঙ্গ বোঝা হয়নি 75 মায়ের রূপ। ওই 75 মায়ের রূপটাই আমরা তুলে ধরেছি।
আচ্ছা মানে 75 বছরে আচ্ছা 75 বছরের আকর্ষণ মায়ের 75খানা রূপ। 75 আচ্ছা তো এই যে মাঠে মানে কিভাবে সেটা প্রদর্শিত করবেন? দুটো মাঠ নিয়ে আমরা প্যান্ডেলটা করছি এবং দুটো মাঠের মধ্যেই এই 75 মায়ের রূপ বসানো হবে। আচ্ছা কোনো লাইটিং এর চমক কিছু রয়েছে? হ্যাঁ, লাইটিংও আছে। আর মণ্ডপের যে উদ্বোধন সেটা কবে হচ্ছে? ওটা 3 তারিখ, 3রা অক্টোবর, তেসরা মানে মহালয়ার পরে পরে। মহালয়ার পর। আচ্ছা আচ্ছা। আর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন, তারা এই মণ্ডপে কিভাবে আসবেন? মানে দূর থেকে এলে আগরপাড়া স্টেশনে নামতে হবে, স্টেশনে নেবে পূব দিকে আমাদের শক্তিপুর যুব সংঘ। আচ্ছা মানে 5 নম্বর থেকে বেরিয়ে আসতে হবে, তাই তো? ঠিক আছে। আর আর তার সোদপুর থেকে যারা আসবে তারা এসবি টাউন হয়ে ভেতরে ঢুকে 5 নম্বর রাস্তা দিয়ে ট্রান্সফর্মার মোড়ে এসেই শক্তিপুর যুব সংঘ। সর্বশেষ জিজ্ঞাসা করে নেবো, দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীর উদ্দেশ্যে যাতে সবাই ভালোভাবে ঠাকুর দর্শন করে আর যাতে কোনো অশান্তি মানে কোনো ঝুট ঝামেলা যাতে না হয়। অনেক ধন্যবাদ দাদা।